পরিবার কিংবা আপনজনের কাছ থেকে কোনো আঘাত পেলে মানুষের প্রতিবাদ করার মতো কোনো ভাষা থাকে না। সবচেয়ে কাছের যে মানুষটা, সে যখন তার ব্যবহার আর আচরণে বুঝিয়ে দেয় অনেকটা দূরে তার বসবাস, তখন সেখান থেকে নীরবে প্রস্থান করা ছাড়া আর কিছুই করার থাকে না। জীবনের প্রতিটা সংগ্রামের পেছনে মুখ্য কারণ থাকে পরিবার এবং আপন মানুষদের ভালো রাখা। আর তাদের ভালো রাখতে গিয়ে উল্টে তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তখন এর চাইতে বাজে পরিস্থিতি আর কোনোটাই হয় না। তারা যখন আপনার কাছ থেকে পাওয়া আর না পাওয়ার হিসাব কষতে থাকবে, তখন আপনি নিজে যদি তাদের কাছ থেকে বিনিময় হিসাব করতে যান, তখন তাদের কাছে হয়ে যাবেন আপনি দোষী। নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েও তাদের মন পাবেন না। পৃথিবীতে আমরা মানুষগুলো ঠিক এমনই। পরিবার বলেন, আপনজন বলেন, কষ্ট দেওয়ার সামান্যতম সুযোগও কেউ হাতছাড়া করতে চায় না। দিনের পর দিন মানসিক যন্ত্রণা, মানসিক চাপ সব কিছুই পাবেন, শুধু তাদের মন পাবেন না। এই যে এই যন্ত্রণা, এর কি শেষ আছে? না, এর কোনো শেষ নেই। কোনো প্রতিবাদও করতে পারবেন না। আপনি পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন, তবে পরিবার কিংবা আপন মানুষদের বিরুদ্ধে কখনোই যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। পরিবার কিংবা আপন মানুষজন আপনার অনেক বড় ধরনের কোনো ক্ষতি করলেও বড়জোর অভিমানে, আক্ষেপে নিজেকে একা করে রাখবেন, দূরে সরে যাবেন, কিন্তু তাদের বিরুদ্ধে কখনোই অভিযোগ কিংবা কোনো প্রতিবাদ করতে পারবেন না। বিজ্ঞান বলে, প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয়, তা মানবদেহের 10টা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান। কিংবা হার্ট অ্যাটাক করলে যে পেইন হয়, মস্তিষ্ক সেটা অনুভব করে ঠিক ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ, যতটা বড় কোনো অ্যাক্সিডেন্টে হয়ে থাকে। অথচ কি আশ্চর্য, ভয়ঙ্করভাবে কারো হৃদয় ভেঙে ব্যথা দেওয়ার পরও নিজের প্রতি সামান্য লজ্জাবোধটাও বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ। মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে, কারো জীবনে এতটা অসহনীয় ব্যথা উপহার দিয়ে কিভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা। এগুলা হয়তো মানুষ বলেই সম্ভব। কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাধে না। আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না, কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলে মনেই করি না। কিন্তু যেই মানুষটা নীরবে সব কিছু সয়ে যায়, একমাত্র সেই জানে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ব্যথা লুকিয়ে বাঁচতে কীভাবে হয়, নিজের ভেতর কতটা ট্রমা নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করার অভিনয় করে যেতে হয়। কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কমার্শিয়াল, হৃদয়ের সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবে নেয়। তারা প্রেম গেমটা খুব ভালো খেলে। সবচেয়ে বেশি কষ্ট পাই সেন্সিটিভ মানুষগুলো। তারা না পারে সহ্য করতে, আর নাই বা পারে কাউকে বলে হালকা হতে। দিন শেষে কিছু মানুষ রিকভার করে হয়তোবা, তবে কেউ কেউ চিরদিনের জন্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে। তাই কারোর সাথে নিজেকে জড়িয়ে পরে তার মন ভাঙার আগে একবার অন্তত চিন্তা করবেন, সে মানুষটা আপনার দেওয়া মিথ্যা ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারবে তো। কারো জীবনটা ছাড়খাড় করার আগে একটু ভেবে দেখবেন, আপনার দেওয়া মিথ্যা অস্ত্র শক্তির অদৃশ্য আঘাত তাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দেবে।